সবাই বলছে রাজনৈতিক প্রতিহিংসা। কিসের রাজনৈতিক প্রতিহিংসা? আমরা বলেছিলাম চুরি করতে, বিজেপি বলেছে তৃণমূলকে আসো তোমরা চুরি করো। খুব সিম্পল হিসাব, ভোটের জন্য নাকি এগুলো হচ্ছে। সুমনদা, পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়েছি 25-এ, সামনের বার আছে বিধানসভা, তারপর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি নিয়ে লোকসভা, প্রত্যেক বছরে ভোট লেগে আছে। প্রত্যেক 11-12 মাসে একটা করে ভোট থাকে পশ্চিমবঙ্গে। তো ভোট থাকে বলে কোনো তদন্ত হবে না? আমি তো বলি ইডির দরকারই নেই, অপদার্থ ইডি। কেন দরকার ইডি তদন্ত করবে? আমার মানে শার্লক হোমস, সরি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্যবস্থা নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ব্যবস্থা নিতে হবে ব্যাপারটা কিছুটা ফিউচার ইনডেফিনিট টেন্সের মতো, যেটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আজকে পুলিশ কাজ করতো, পুলিশ ব্যবস্থা নিত, তাহলে ইডির দরকার হতো না। পুলিশ কেস রেজিস্টার করেছে, রেজিস্টার করে ব্যবস্থা নেয়নি। আর প্রত্যেক ক্ষেত্রে জালিয়াতি একদম ইন্ডাস্ট্রিয়ালাইজ লেভেলে নিয়ে চলে গেছে, পুরো শিল্পের পর্যায়ে এরা চলে গেছে। একদিক তন্ময় দ্বারা আমরা খুশি হয়ে যাব, পশ্চিমবঙ্গের মানুষও খুশি হয়ে যাবে। বলে দিক, ভোটের আগে বা ভোটের পরে কোনো সময় কোনো তদন্ত করা যাবে না। ভোটের পরে হলে রাজনৈতিক প্রতিহিংসা, ভোটের আগে হলে ভোট প্রভাবিত করার চক্কর, এই যদি চলে